আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল বিডি ফুড ইজি রেসিপি। আজকে আমি আপনাদের সহজ পদ্ধতিতে মজাদার তাল পিঠা রেসিপি করে দেখাবো। এই পিঠাটা খেতে ভীষণ মজার। আগের দিনে আমাদের দাদি মারা তৈরি করতো। আমার মায়ের কাছ থেকে আমার এই পিঠা বানানোটা আমার শেখা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তী রেসিপি আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। এই পিঠাটা তৈরি করার জন্য আমি চাউলের গুঁড়া নিয়েছি। চাউলের গুঁড়াটা আমি ভেজে নিব। এখানে আমি 5 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। বাদামি কালার করে চালের গুঁড়াটা ভেজে নিতে হবে। চালের গুঁড়াটা ভাজতে ভাজতে আপনারা যখন পিঠাটা তৈরি করবেন তখন আপনারা বুঝতে পারবেন, একটা সুন্দর ঘ্রাণ বের হবে। তখন বুঝতে হবে চালের গুঁড়াটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। এখন আমি একটি স্টিলের পাত্রে চালের গুঁড়াটু ঢেলে রাখবো। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পিঠায় আমি কি কি উপকরণ ব্যবহার করেছি সেগুলো একটু আপনাদের বলে দিই। এখানে একটি নারকেল আছে কুড়ানো, তাল এবং খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে আখের গুড়ও ব্যবহার করতে পারেন। আর এখানে পরিমাণ মতো চাউলের আটা, ভাজা চাউলের আটা। আমি প্রথমে এখানে চাউলের আটাগুলো নেব, ভাজা আটাগুলো। একটি নারকেলের সম্পূর্ণটাই দিয়ে দিব। গুড় পরিমাণ মতো, আপনারা যদি, আমি গুড় এখানে একটু কম করে দিয়েছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবং তাল খুব বেশি দেওয়া যাবে না, তাহলে তিতে লাগতে পারে। এখন আমি হাত দিয়ে আটা, গুড়, নারকেলটা ভালো করে মাখাবো। এটা ভালো করে যদি আপনারা না মাখান তাহলে পিঠাটা ভালো হবে না, ফেটে ফেটে যাবে। এই জন্য খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে, চেপে চেপে। আমার গুঁড়াটা মাখানো হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করে আপনাদের একটু দেখিয়ে দিই। এইভাবে পিঠাটা তৈরি করতে হবে। এখন আমি রাইস কুকারে আমি পিঠাটা সিদ্ধ করব, এই জন্য পানি গরম করতে দিয়েছি। দেখুন, আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠা সিদ্ধ করতে দেব। একটু সাবধানে দিতে হবে, তা না হলে পিঠা ভেঙে যেতে পারে। এখন আমি রাইস কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি একটি পাত্রে ঢেলে রাখবো। এভাবে আমার পিঠাগুলো সব সিদ্ধ করে ফেলেছি। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই ভেঙে ভিতরটা কেমন হয়েছে। দেখুন, এই পিঠা খেতে অসম্ভব মজা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকুন।